إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد শুরুতেই
কালিমাতুশ শুকর আদায় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ কৃপায় অগণিত মেহেরবানিতে অনুগ্রহে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য যথাসময়ে আমরা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক লাভ করেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের জুমার দিবসের মুসল্লিয়ান কিরাম ও আমার ইসলাম প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, আজকের জুমার সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছে পোষণ করেছি, আমরা জানি বর্তমানে আমরা যেই মাসটিতে অবস্থান করছি সেটি হচ্ছে ইংরেজি মাস অনুপাতে ফেব্রুয়ারি মাস। আমাদের রাষ্ট্রীয়ভাবে যেটিকে আমরা ভাষার মাস হিসাবে আখ্যায়িত করেছি, সেই ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো ইসলামী শরীয়তে এই দিবস উদযাপনের বিধান বা হুকুম আহকাম কেমন বা কি, এই দিবসগুলো কি আমাদের জন্য পালনীয়, বা পালনীয় হলে সেগুলো কিভাবে পালন করতে হবে, নাকি ইসলাম সেগুলো আমাদেরকে পালন করার কোনো অনুমোদন দেয়নি। তো দিবস উদযাপনে ইসলামী শরীয়তের বিধান এ সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ভাষা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ ভাষা জানা না থাকলে আমি আপনি আপনার মনের ভাবগুলো প্রকাশ করতে পারবো না। মনের ভাব প্রকাশ করার জন্য, মানুষের কাছে ব্যক্ত করার জন্য আমাদেরকে কথা বলতে হয়, ভাষা প্রয়োগ করতে হয়। এই ভাষার অসংখ্য গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। ওয়া মিন আয়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সৃষ্টি করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন। ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের ভাষার যে বিভিন্নতা, এক দেশের ভাষার সাথে আরেক দেশের ভাষার কোনো মিল নেই, পার্থক্য রয়েছে। এক দেশের মানুষ কথা বললে আরেক দেশের মানুষ এটা বুঝতে পারে না। ও আলওয়ানিকুম, এবং শরীরের যে রং রয়েছে সেই রঙের সাথে পার্থক্য রয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নিদর্শন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে
যে কোনোভাবে যে কোনো পদ্ধতিতে সৃষ্টি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই পারতেন যে আমাদের সকলের ভাষা একই ভাষা হতে পারত, আমাদের সকলের গায়ের রং একই রকম হতে পারত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন ভাষা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন, এর মধ্যে নিদর্শন রয়েছে বিশ্ববাসীর জন্য, জ্ঞানীদের জন্য এতে নিদর্শন রয়েছে। তাহলে ভাষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও বলেছেন। অপর একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবী রাসূল পাঠিয়েছেন তাদের প্রত্যেকের ভাষা, যেই জাতির কাছে পাঠিয়েছেন, যেই গোত্রের কাছে পাঠিয়েছেন, যেই জনগোষ্ঠীর কাছে পাঠিয়েছেন, তাদের যেই ভাষা, সেই ভাষা দিয়েই তিনি রাসূল পাঠিয়েছেন। কেন? লিউবাইয়িনা লাহুম, যাতে করে তিনি তাদের কাছে বিষয়গুলোকে বিশ্লেষণ করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, তাদের কাছে যেন বিষয়গুলোকে তুলে ধরতে পারেন। কারণ জনগণ তারা এক ভাষায় কথা বলে, আর রাসূলের ভাষা হচ্ছেন ভিন্ন। দাওয়াতের যে উদ্দেশ্য, রাসূলদেরকে পাঠানোর যে উদ্দেশ্য, এটা বাস্তবায়িত হবে না। সুতরাং রাসূল পাঠানোর যে উদ্দেশ্য, দাওয়ার যে উদ্দেশ্য, দাওয়া ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের দিকে আহ্বান করার যে উদ্দেশ্য, এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির যে ভাষা, সেই ভাষা দিয়েই তাদের কাছে রাসূল পাঠিয়েছেন। তাহলে ভাষার গুরুত্ব রয়েছে। ঠিক একইভাবে আমাদের যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো ভাষার ক্ষেত্রে এই দিবসকে উদযাপন করা, ইসলাম কি এটা আমাদেরকে অনুমোদন দেয় কিনা? ভাষার তো অনুমোদন দিলেন, ভাষা তো আমাদেরকে প্রয়োগ করতে বলেছেন, ওই ভাষায় আমাদেরকে কথা বলতে বলেছেন, কিন্তু এই ভাষার ক্ষেত্রে ওই দিবসটিকে উদযাপন করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটুকু নির্দেশনা দিয়েছেন। কোনো দিবস উদযাপন করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে যেতে হবে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু, কোশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, কোশ্চিন কালেও তোমরা বিভ্রান্ত হবে না, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, আরেকটি হচ্ছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদেরকে সঠিক পথে যদি থাকতে চাই, আমাদের উদ্দেশ্যটা যদি হয় যে আমি আপনি অবশ্যই যে কোনো মূল্যে আমাকে সঠিক পথের উপর থাকতে হবে, সঠিক পথ থেকে বিভ্রান্ত হওয়া যাবে না, তাহলে কোন দিকে ফিরে যেতে হবে? পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর দিকে। সেই ভাষার দিবস উদযাপন, সেটিও আমাদেরকে ফিরে যেতে হবে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ভাষার দিবসকে উদযাপন করে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিভিন্ন যেই দিবসগুলো ছিল সেগুলোকে যদি উদযাপন করে থাকেন, অবশ্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হিসেবে আমাকে আপনাকে সেগুলো পালন করতে হবে। আর যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কোনো দিবসকে উদযাপন না করে থাকেন, তিনি যদি কোনো দিবসকে উদযাপন করার জন্য নির্দেশনা না দিয়ে থাকেন, একজন মুসলিম হিসাবে, একজন আহলুল হাদিস হিসাবে কোশ্চিনকালও আমি আপনি সেটাকে উদযাপন করতে পারি না, অসম্ভব। আমরা যদি ফিরে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগের দিকে,
মক্কা বিজিত হয়েছে সেই ৮ম হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ম হিজরিতে জীবিত ছিলেন। ৯ম হিজরিতে রাসূল জীবিত ছিলেন, মক্কা বিজয় হয়েছে, কিন্তু কোরআন এবং সহিহ হাদিস থেকে কোথাও পাওয়া যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ম হিজরিতে এসে সেই মক্কা বিজয়ের ওই দিনটিকে তিনি উদযাপন করেছে। বদর যুদ্ধ সংগঠিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরো অনেক বছর জীবিত ছিলেন, কিন্তু কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদর দিবস উদযাপন করেছেন মর্মে কোনো দিবস কোরআন এবং সহিহ হাদিসে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অসংখ্য যুদ্ধ সংগঠিত হয়েছে, কাফের মুশরিকদের সাথে, যেই যুদ্ধের মাধ্যমে ইসলামের পতাকা, বিজয় পতাকা উড্ডীন হয়েছে, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিবসকে পালন করেছেন মর্মে ইসলামী শরীয়তে কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো দিবসকে উদযাপন না করে থাকেন, একজন মুসলিম হিসাবে অন্ততপক্ষে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হিসাবে আমি আপনি কখনোই কোনো দিবস উদযাপন করতে পারিনি, এটা ইসলাম আমাদেরকে অনুমোদন দেয়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। যেই দিবসগুলো আমাদেরকে উদযাপন করতে হবে, যেই দিবসগুলোকে রাসূল উদযাপন করার কথা বলেছেন, সেই দিবসগুলো ব্যতীত আর কোনো দিবস উদযাপন করা আমার আপনার জন্য উচিত নয়। রাসূল মদিনায় আগমন করলেন, ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনার অধিবাসীগণ তারা, ওয়ালাহুম ইয়াউমান, তাদের জন্য দুটি দিন নির্ধারিত ছিল, ইয়ালআবুনা ফীহিমা, তারা ওই দুটি দিবসকে পালন করত, ওই দুটি দিবসে তারা বিভিন্ন ধরনের খেলাধুলা করত, ওই দুটি দিবসকে তারা বিভিন্নভাবে তারা উদযাপন করত, বিভিন্নভাবে ওই দিবসকে তারা কাটাতো, বিভিন্ন আনন্দ আয়েশের মাধ্যমে তারা ওই দিবসগুলোকে কাটানোর চেষ্টা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমান, এই দুটি দিবস কি, যেই দুটি দিবসকে তোমরা পালন করছো? কলো, তারা বলল, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই দুটি দিবস পালন করতাম, জাহিলি যুগে আমরা এই দুটি দিবস উদযাপন করতাম, জাহিলি যুগে আমরা এই দুটি দিবসে আমরা খেলাধুলা করতাম, বিভিন্নভাবে এই দিবসগুলোতে আমরা উৎসব করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবজালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ওই দুটি দিবস থেকে আরো উত্তম দুটি দিবস তোমাদেরকে দান করেছেন। সুতরাং ওই আগের দিবসগুলোকে তোমরা পরিহার করো, ওই দিবস আর পালন করা যাবে না, ওই দিবসে আর কোনো উদযাপন করা যাবে না, ওই দিবসকে বিশেষ কোনো দিবস হিসাবে পালন করা যাবে না, কেবলমাত্র ঈদুল ফিতর, ঈদুল আযহা, যেই দুটি দিবস আমাদেরকে পালন করতে হবে সেটি কি? ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুটি দিবস ব্যতীত আর কোনো দিবস পালন করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দেননি। বার্ষিক যে দিবস আমরা পালন করব সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এছাড়া আর কোনো দিবস নেই। সাপ্তাহিক একটি দিবস আমরা পালন করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত ফীহি আশ-শামস ইয়াউমুল জুমআহ, যেই দিবসগুলোতে সূর্য উদিত হয়, সূর্য আমরা দেখতে পাই, ওই দিবসগুলোর মধ্যে, ওই দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে ইয়াউমুল জুমআ, যেই জুমার দিবসের, এই দিবসে আমরা জুমার সালাত আদায় করে থাকি। জুমার দিন এমন একটি বিশেষ সময় রয়েছে যেই সময়টিতে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না, বরঞ্চ কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরও একটি দিবসের কথা বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিবস আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফির আস-সানা আল্লাতী ক্বাবলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আশাবাদী যে আশুরার দিবস যেই সিয়াম রয়েছে, ওই আশুরার দিবসটি যদি কেউ পালন করে, যদি কেউ সিয়াম পালন করে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফির আস-সানা আল্লাতী ক্বাবলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহ খাতাগুলোকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে আশুরার দিন। ওই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা চাইলে ওই দিনটিতে বিশেষ করে নফল সিয়াম পালন করতে পারি। আরেকটি দিবস রয়েছে আরাফার দিবস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের সিয়াম যদি কেউ পালন করে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানা আল্লাতী বা'দা, যদি কোনো ব্যক্তি আরাফার দিবসের সিয়াম পালন করে, আমি আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ খাতাগুলোকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে ইসলামের দিবস পালনের বিধান। যেই দিবসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পালন করতে বলেছেন, তার রাসূলের মাধ্যমে আমাদেরকে পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওই দিবসগুলো আমাদেরকে পালন করা উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যেই দিবস আজকে আমাদের পালন করার কথা, সেটা আমরা পালন করি না। যেই দিবসগুলো আমাদেরকে ইসলাম পালন করার অনুমোদন দিয়েছে, সেটাকে আমরা হারিয়ে ফেলেছি, অনেকেই পালন করি না। কিন্তু যেগুলো ইসলাম অনুমোদন দেয়নি, যেগুলো সেই প্রাচ্যের কৃষ্টি কালচার থেকে আমাদের কাছে এসেছে, সেই দিবসগুলো আজকে আমরা ঘটা করে পালন করার চেষ্টা করছি। দিবস পালন করা সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউ ফাতাওয়াতে তিনি উল্লেখ করেছেন, কুল্লু ঈদিন মুহদাসিন লাম ইয়াশরাহু আল্লাহু ওয়া রাসূলুহু ফাহুয়া মিনাল বিদআ। কুল্লু ঈদিন মুহদাসিন, প্রত্যেকটি নব আবিষ্কৃত উৎসব, যেই উৎসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার ব্যাপারে নির্দেশনা দেননি, লাম ইয়াশরাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে শরীয়তের অন্তর্ভুক্ত করেননি, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিবসকে পালন করার জন্য শরীয়তের অন্তর্ভুক্ত করেননি, ফাহুয়া মিনাল বিদআ, সেটা হচ্ছে বিদআত, সেটা ইসলামের কোনো বিধান হতে পারে না। ওয়ালাইসা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য উচিত নয়, যদি সেই ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করে, যদি সেই ব্যক্তি বিশেষ করে নিজেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী বলে দাবি করে, ওয়ালাইসা লিল মুসলিমিন, ওই মুসলমানের জন্য উচিত নয় ইল্লা ঈদানি শারঈয়ান, কেবলমাত্র শারঈ দুটি ঈদ ব্যতীত আর কোনো ঈদ, বার্ষিক ঈদ পালন করা ওই ব্যক্তির জন্য উচিত নয়। কোন দুটি ঈদ? ঈদুল ফিতর ও ঈদুল আযহা। একজন মুসলিমদের মধ্য থেকে, বিশেষ করে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, যারা নিজেদেরকে আমরা সালাফি মানহাজের অনুসারী বলে দাবি করি, যারা নিজেদেরকে আমরা আহলুল হাদিস বলে দাবি করি, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বলে নিজেদেরকে দাবি করি, তাদের ব্যাপারে তিনি বললেন, ওয়ালাইসা লিল মুসলিমিন, কোনো মুসলমানদের জন্য উচিত নয় ইল্লা ঈদানি শারঈয়ান, শারঈ দুটি ঈদ ব্যতীত আর কোনো দিবস উদযাপন করা কোনো মুসলমানের জন্য উচিত নয়। তারা এটা পালন করতে পারে না যদি তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে থাকে। যদি নিজেদেরকে মুসলিম বলে দাবি করে থাকে, তাহলে কোশ্চিন কালো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ব্যতীত বার্ষিক আর কোনো ঈদ উৎসব করে, সেগুলো সেই ঘটা করে নির্ধারিত দিন নির্ধারণ করে সেগুলোকে পালন করা কোনো মুসলমানের জন্য বৈধ নয়। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বললেন, আল ইহতিফাল বিগাইরিল ঈদাইনি শারঈয়াইনি বিদআতুন মুহদাসাতুন। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি বললেন, আল ইহতিফালু বিগাইরিল ঈদাইনি শারঈয়াইন, শারঈ দুটি ঈদ ব্যতীত
আর কোনো দিনকে উৎসব করা, আর কোনো দিনকে পালন করা বিদআতুন মুহদাসাতুন, তিনি বললেন এটা হচ্ছে নব আবিষ্কৃত একটি বিদআত, নব আবিষ্কৃত শরীয়তের মধ্যে নতুন একটা জিনিস, কোনো মুসলিম সেটা পালন করতে পারে না, কোনো মুসলিমের জন্য উচিত নয়। যদি সেটার শরঈ কোনো অনুমোদন না থাকে তাহলে সে মুসলিম কখনো কোনো দিবস পালন করতে পারে না। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বললেন আত-তাযকিরু বিল আইয়ামিত তারিখিয়্যা, ঐতিহাসিক যেই দিবসগুলো রয়েছে সেই দিবসগুলো লা হারাজা ফিহি, এই দিবসগুলোতে কোনো সমস্যা নেই। তবে যদি সেইগুলো পালন করা হয়, আমাদের ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, অবশ্যই এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই 16ই ডিসেম্বর রয়েছে, 26শে মার্চ রয়েছে, আমরা এগুলোকে অবশ্যই স্মরণ করি, এগুলোকে গর্বের সাথে স্মরণ করি। কিন্তু তাই বলে এই দিবসগুলো পালন করার জন্য আমাদের কোনো ঘটা করে পালন করার শরীয়ত আমাদেরকে নির্দেশনা দেয়নি। আমরা বলে থাকি যে আজকে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর ইত্যাদি বিভিন্ন দিবস রয়েছে, কোনো আপত্তি নেই। দিবসকে অবশ্যই আমরা স্মরণ করি, যেমনভাবে সেই বদর দিবসকে আমরা স্মরণ করি, যেমনভাবে সেই মক্কা বিজয়ের ঘটনাকে আমরা স্মরণ করি, অবশ্যই তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো উদযাপন করে মক্কা বিজয়ের দিবসকে পালন করেননি। সেই বদর দিবসে, সেই উহুদের দিন যারা নিহত হয়েছেন তাদের কবরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবস পালন করেননি। সেই উহুদের যুদ্ধের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও গোটা কয়েক বছর জীবিত ছিলেন। তাহলে যদি সেগুলো পালন করা জায়েজ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেগুলো পালন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে সাহাবাগণ সেগুলো পালন করতেন, কিন্তু রাসূল সেগুলো আমাদেরকে পালন করার নির্দেশনা দেননি। শুধু এগুলো নয়, এগুলো তো আমাদের ঐতিহাসিক দিবস। ইসলামের নাম করে আমরা আরও বিভিন্ন দিবসগুলো পালন করে থাকি যেগুলোর অনুমোদন ইসলাম দেয়নি, সেগুলোকে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে ইসলামের নাম দিয়ে আমরা সেই দিবসগুলোকে পালন করার চেষ্টা করছি। যেমন গত শুক্রবার একটি দিবস অনেকেই পালন করেছে, একসাথে দুটি দিবস একত্রিত হয়েছে। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের সেই অর্ধ শাবান মাসে অর্থাৎ 15 রজনীতে যেই দিবস আমরা পালন করে থাকি, অনেকেই পালন করেছি। একটি দলিলের ভিত্তিতে ইবনে মাজাতে একটি হাদিস এসেছে, ওই হাদিস অনুপাতে ওই লাইলাতুন নিসফি মিন শাবান আমরা ওই দিবসকে পালন করেছি। কি সেই হাদিস? হাদিসটা এমন রয়েছে যে যদি হাদিসটা বিশুদ্ধ হয় তারপরেও আমার আপনার জন্য সেখানে পালন করার কোনো বিষয় আছে কি না, রাসূল আমাকে আপনাকে কোনো বিষয় সেখানে পালন করার নির্দেশনা দিয়েছেন কি না। হাদিসটি হচ্ছে এমন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, উকি মেরে দেখেন, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাবান মাসের 15 রজনীতে তিনি যেই দুনিয়ার অধিবাসী রয়েছেন তাদের প্রতি দৃষ্টি দেন, তাদের দিকে তাকান, ফায়াগফিরু লিজামিই খালকিহি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানব জাতিকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন, দুই শ্রেণীর মানুষ যারা রয়েছে তাদেরকে ক্ষমা করেন না। কারা? ইল্লা লিমুশরিকিন, যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করেন না। আও মুসাহিন, কিংবা যাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ মানুষের প্রতি কিনা রয়েছে, এই মানুষগুলো বাদ দিয়ে আর যারা রয়েছে তাদেরকে ক্ষমা করে দেন। এবার আপনি যদি হাদিসটা একটু পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে যারা আমরা এই লাইলাতুন নিসফি মিন শাবান পালন করি তাদের অধিকাংশে আপনি পাবেন যে তারা মাজারে গিয়ে কবর পূজায় লিপ্ত আছে, তাদের অধিকাংশই পাবেন তারা তাবিজ ব্যবসায় লিপ্ত আছে, তাদের অধিকাংশই পাবেন বিভিন্ন ধরনের শিরকি কার্যকলাপে লিপ্ত আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লা লিমুশরিকিন, যারা শিরকে লিপ্ত আছে তাদেরকে ক্ষমা করবেন না, বাকি সবাইকে ক্ষমা করে দেবেন। তাহলে সারা রাত লাইলাতুন নিস পালন করে কি ক্ষমা পাওয়া যাবে? কোশ্চিন কালও নয়। কারণ এই হাদিসটা যদি বিশুদ্ধ হিসাবে ধরে নেই তারপরেও তো আমরা যারা লাইলাতুন নিস পালন করছি তারা ক্ষমা পাওয়ার যোগ্য না, কারণ আমরা তো বিভিন্ন ধরনের শিরকি কার্যকলাপে জড়িত আছি। দ্বিতীয় অংশে রাসূল বললেন আও মুসাহিন,
যাদের অন্তরের মধ্যে হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, কিনা রয়েছে মানুষের প্রতি, এই মানুষগুলোকে ক্ষমা করবেন। আপনি পর্যালোচনা করেন, বিশ্লেষণ করেন, দেখেন, তদন্ত করেন, কয়জন মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের অন্তরের মধ্যে, আমার আপনার অন্তরের মধ্যে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ কিনা নেই, এরকম কয়জন মানুষ খুঁজে পাওয়া যাবে? তাহলে এই হচ্ছে বিষয়। সেখানে আমার আপনার জন্য কোনো পালন করার কথা বলা হয়নি যে গোটা রাত আমাকে আপনাকে সালাতুল আলফিয়া নামে সালাত আমাকে আদায় করতে হবে, আমাকে ওই গোটা দিন ওই রাত্রিতে আমাকে হালুয়া রুটি খেয়ে তারপরে দিনিতে আমাকে কি করতে হবে, সিয়াম পালন করতে হবে। এই নির্দেশনা রাসূল আমাকে আপনাকে দেননি। যদি এই হাদিসটা বিশুদ্ধ হয়, তারপরও আমার আপনার জন্য কিয়ামুল লাইল, ওই দিনকে নির্ধারণ করে, ওই রাতকে নির্ধারণ করে কিয়ামুল লাইল পালন করা, ওই দিবসকে নির্ধারণ করে সিয়াম পালন করা, এই নির্দেশনা রাসূল আমাকে আপনাকে দেননি। এভাবে ইসলামের নাম করে আমি আপনি বিভিন্ন ধরনের দিবস পালন করছি। আজকে অবশ্যই 21শে ফেব্রুয়ারি এটা আমাদের গর্বের বিষয়। আমরা আজকে একদল মানুষের, সেই ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই অর্জিত ভাষা দিবস, আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। অবশ্যই এটা আমাদের জন্য গর্বের বিষয়, কিন্তু তাই বলে তাদের কবরে গিয়ে ফুল দেওয়া এটা আমাদের জন্য কোনো গর্বের বিষয় নয়। বরঞ্চ আমাদের জন্য উচিত হচ্ছে যে তাদের জন্য আমাদেরকে ক্ষমা প্রার্থনা করা। কোথায়? নামাজের পর আমরা তাদের জন্য দোয়া করব, এই খুতবার মিম্বরে দাঁড়িয়ে আমরা তাদের জন্য দোয়া করব। একজন মুসলিম হিসেবে আমার মুসলিম ভাইয়ের জন্য অবশ্যই তাদের মাগফিরাতের জন্য আমি দোয়া করব। এটাতে তারা লাভবান হবে, কিন্তু তাদের কবরে আমি যত যাই কিছু দেই সেটাতে কখনোই তারা লাভবান হতে পারবে না। আমি তো চাই যে আমার ভাই যারা আমার এই ভাষা অর্জন করার জন্য জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, তাদের যেন উপকার হয়, সেটাই যদি আমি চাই, অবশ্যই তাদের জন্য আমার আপনার দোয়া করা উচিত। সেই রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে তাদের জন্য আমি আপনি দোয়া করব। কিন্তু তাদের কবরে গিয়ে তাদেরকে সম্মান জানানো, তাদের কাছে কোনো কিছু আশা নিবেদন করা, বরঞ্চ এগুলো বরঞ্চ আরও অনেক উপরের সেই গুনাহের পর্যায়ে পৌঁছে যায়। এই দিবসগুলো পালন করা ইসলাম অনুমোদন দেয়নি। সুতরাং এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই নয়, প্রাচ্যের সেই কৃষ্টি কালচার ছাড়া আর কিছুই নয়। আর যদি ইবাদত মনে করে করা হয় তাহলে তো সেটা বিদআতে পরিণত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি কেউ আমার শরীয়তের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করে সেটা তো প্রত্যাখ্যাত, সেটা তো গ্রহণযোগ্য নয়। আর যদি বিষয়টি এমন হয়, আমি দিবস পালন করতে গেলাম তাদের কবরে, সেই শ্রদ্ধা জানালাম, আর কবরে শ্রদ্ধা জানিয়ে তাদেরকে সেই পুষ্পস্তম্ভক তাদের কাছে দিয়ে, তাদের কাছে যদি কোনো কিছু আশা করি, তাদের কাছে যদি কোনো কিছু নিবেদন করি, তাহলে তো সেটা আমার শিরকে পরিণত হয়ে যাবে। সুতরাং 21শে ফেব্রুয়ারি আমাদের জন্য গর্বের বিষয়, 16 ডিসেম্বর আমাদের জন্য গর্বের বিষয়, 26শে মার্চ অবশ্যই গর্বের বিষয়। কিন্তু ওই দিবসগুলোতে এভাবে ফুল নিবেদন করে ওই তাদের প্রতি শ্রদ্ধা জানানো, এটা ইসলাম আমাকে আপনাকে কখনোই নির্দেশনা দেয়নি। ঠিক একইভাবে সেই বৈশাখ আসলে আমরা সেই বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উদযাপন আমরা পালন করে থাকি। একইভাবে সেই লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজ, ওই দিবসকে কেন্দ্র করে আমরা দিবস পালন করে থাকি। বিভিন্ন ধরনের দিবস আজকে যদি গণনা করা হয় তাহলে দেখা যায় 365 দিনের মধ্যে এমন দিবস পড়ে গেছে যেই দিনটিতে একাধিক দিবস সেই দিনগুলোতে পড়ে গিয়েছে। এভাবে দিবস নির্ধারণ করতে গিয়ে আজকে দেখা যায় আমাদের লেখাপড়ার সেই 12টা বেজে গিয়েছে। কারণ দিবস পালন করতে গিয়ে আর লেখাপড়া আমাদের হয় না, ওই দিবসের পিছনেই ছুটতে হয়, ওই দিবসগুলো আমাদেরকে পালন করতে হয়, যে এই দিবসের ব্যাপারে ইসলাম আমাদেরকে কোনো অনুমোদন দেয়নি, আমাদেরকে অনুমোদন দেয়নি। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তিনি দিবস পালন করার ব্যাপারে বলেন, কুল্লু মা উহদিসা আলা ওয়াজহি তাআব্বুদি ওয়াত তাকাররুব, কুল্লু মা উহদিসা, ওই প্রত্যেক জিনিস যেগুলোকে আবিষ্কার করা হয়েছে, উদ্ভাবন করা হয়েছে, আলা ওয়াজহি তাআব্বুদি ওয়াত তাকাররুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত লাভের জন্য যে এই দিবসটা পালন করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, ইবাদত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য, এই উদ্দেশ্যে যদি কেউ দিবস পালন করে তাহলে সেটা হচ্ছে বিদআত, সেটা পালন করা যাবে না।
সেটা প্রত্যাখ্যাত, সেটা বিতাড়িত, সেটা আমাকে আপনাকে বর্জন করতে হবে যে কোনো মূল্যে। যে কেউ আমাকে বিরোধিতা করুক না কেন, একজন মুসলিম হিসাবে, বিশেষ করে একজন আহলুল হাদিস হিসাবে, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হিসেবে অবশ্যই আমার আপনার জন্য এটা উপযুক্ত নয়, কারণ এটাকে তিনি বিদআত বলে আখ্যায়িত করেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, মা লাম ইয়াকুন, যেই জিনিসটা ছিল না মিনাদ্দিন ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আসহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার সাহাবাদের যুগে যেটা দিনের অন্তর্ভুক্ত ছিল না, যেটা ইসলামী শরীয়তের বিধান ছিল না, ফালা ইয়াকুনুল ইয়াউমা মিনাদ্দিন, তাহলে জেনে রাখুন আজকের এই দিনে এসেও সেটা যত ভালোই হোক, সেটা যত উত্তম বলে আমার আপনার কাছে বিবেচিত হোক না কেন, ফালা ইয়াকুনু মিনাল ইয়াউম, ফালা ইয়াকুনুল ইয়াউমা মিনাদ্দিন, আজকের দিনেও সেটা দিন হিসেবে পরিগণিত হবে না, সেটা ইসলাম হিসেবে পালন করার কোনো বিধান হতে পারে না, যদি না সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের যুগে সেটা পালন করা হয়ে থাকে দিন হিসেবে, তাহলে এই যুগেও পালন করা যাবে না, এই যুগেও পালন করা যাবে না। কারণ যদি দিন হয় তাহলে সেটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো পালন করেছেন, নতুবা পালন করার নির্দেশনা দিয়েছে। যদি দিন হয় তাহলে সাহাবাগণ পালন করেছেন, যদি দিন হয় তাহলে তাবেঈগণ পালন করেছেন, যদি তারা পালন করে থাকে অবশ্যই আমি আপনি পালন করব, আর যদি তারা পালন না করে থাকে আমার আপনার কাছে সেটা যত উত্তমই হোক না কেন, যত ভালোই হোক না কেন, যত ম্যাক্সিমাম মানুষ এটা পালন করুক না কেন, পৃথিবীর গোটা মানুষ যদি সেটা পালন করে, এরপরও আমি আপনি সেটা পালন করতে পারি না, কারণ সেটা দিন নয়, এটা রাসূল করেননি, এটা তার সাহাবাগণ করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালন করার জন্য আমাকে আপনাকে নির্দেশনা দেননি। সুতরাং সেটা পরিহার করতে হবে, সেটা বর্জন করতে হবে, ভালো লাগলেও বর্জন করতে হবে, কারণ রাসূল আমাদেরকে নির্দেশ দেন নাই, রাসূল পালন করতে বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটাই গ্রহণ করতে হবে, যেটা বলেন নাই সেটা গ্রহণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মেই আমাকে আপনাকে নির্দেশনা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা গ্রহণ করো, এবং আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন সেটা বর্জন করো, সেটা গ্রহণ করা যাবে না। তাহলে কোরআন হাদিসের সাথে মিলাতে হবে, হিসাব মিলিয়ে দেখতে হবে। আমল অনেক করছি, আমলের অভাব নেই, কিন্তু আমলটা কোরআনের মধ্যে আছে কিনা, আমলটা হাদিসের মধ্যে আছে কিনা, আমলটা রাসূল করেছেন কিনা, আমলটা সাহাবাগণ করেছেন কিনা, তারা করার জন্য নির্দেশ দিয়েছেন কিনা, যদি করে থাকেন তাহলে অবশ্যই এতদিন যদি পরিহার করে থাকে আজকে থেকে সেটা পালন করব, আর যদি রাসূল করে না থাকেন, রাসূল যদি নির্দেশনা দিয়ে না থাকেন, এতদিন পালন করলেও আজকে থেকে আমাকে আপনাকে সেটা পালন করতে হবে। যদি করি তাহলে আমি আপনি হকের ওপর থাকতে পারবো, আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসবে, আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের পথে কায়েম থাকার জন্য সাহায্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সাহায্যকারী হিসেবে আমার আপনার জন্য নিযুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কেউ তাদেরকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না, যারাই ক্ষতি করতে চাইবে তারা কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বাস্তবায়িত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিন্তু কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এক শ্রেণীর লোক তারা কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, তাদেরকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমি আপনি যদি হকের উপর হই, আমি আপনি যদি হকের উপর প্রতিষ্ঠিত থাকি, কিয়ামত পর্যন্ত আমাকে আপনাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আপনার এতটুকু ক্ষতি করতে পারবে। কি সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে আব্বাসের বেটা আব্দুল্লাহ, জেনে রাখো এই গোটা পৃথিবীর মানব জাতি এবং জিন জাতি যদি একত্রিত হয়ে যায়
তোমার ক্ষতি করার জন্য জেনে রাখো তোমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। ইল্লা কদ কাতাবাহুল্লাহু লাক, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভাগ্যে, তোমার আমলনামায়, তোমার তাকদিরে যতটুকু লিপিবদ্ধ করে রেখেছেন ততটুকুই ক্ষতি করতে পারবে। এর চেয়ে বেশি পৃথিবীর কোনো মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং আমি আপনি যদি হকের উপর থাকি তাহলে পৃথিবীর এমন কেউ নেই যে আমাকে আপনাকে ক্ষতি করবে, কেবলমাত্র অতটুকু ছাড়া যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং কে আমল করলো আর কে করলো না, আমল করলে কে বাধা দিবে আর কে আমার পক্ষে থাকবে সেটা দেখার কোনো সুযোগ নেই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখেননি, তিনি তার সম্প্রদায়ের মধ্যে একাই তিনি তাওহীদপন্থী ছিলেন, আর কেউ তার পক্ষে ছিল না, কেউ তার কোনো ক্ষতি করতে পারেনি। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহায্যকারী হিসেবে নিযুক্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যকারী হিসেবে নিযুক্ত হয়েছেন। সুতরাং আমি আপনি যদি হকের ওপর থাকি, গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় তাহলে আমার আপনার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না, কেবল অতটুকুই ছাড়া যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ভাগ্যে ক্ষতি হওয়াটা লিপিবদ্ধ করে রেখেছেন এর চেয়ে বেশি পারবে না। সুতরাং অবশ্যই আমাকে আপনাকে কোরআন এবং সহিহ হাদিস জেনে সে অনুপাতে আমল করতে হবে। কোরআন এবং সহিহ হাদিস আমল করতে গিয়ে আমার সেই আমলগুলো আমার বাবার আমলের বিরুদ্ধাচরণ হতে পারে, আমার সেই আমলগুলো আমার দাদার আমলের বিপক্ষে হতে পারে, আমার সেই আমলগুলো আমার সমাজের মানুষের বিপক্ষে হতে পারে, আমার সেই আমলগুলো আমার রাষ্ট্রীয় আমলের বিপক্ষে হতে পারে, আমার সেই আমলগুলো গোটা পৃথিবীর মানুষের বিপক্ষে হতে পারে। এতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমাকে গোটা পৃথিবীর মানুষের আদেশকে পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়নি, আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে কেবলমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে পালন করার জন্য। তাই বিশ্বনবীর আদেশকে পালন করাই যদি আমার আপনার নির্দেশনা হয় তাহলে যে কোনো দিবস সেটা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার নির্দেশনা দিয়ে থাকেন আমি আপনি পালন করব। আর যদি নির্দেশনা না দিয়ে থাকেন, গোটা বাংলাদেশের মানুষ আমল করলো, সেটা পালন করলো, একজন মুসলিম হিসাবে, একজন আহলুল হাদিস হিসাবে অবশ্যই আমাকে আপনাকে সেটা পরিহার করতে হবে। আমি আপনি একজন আহলুল হাদিস হিসাবে এখানে পালন করার জন্য আমার বিন্দু পরিমাণ কোনো বিষয় ইসলামী শরীয়ত আমাকে আপনাকে অনুমোদন দেয়নি। তাই আসুন কোরআন এবং সহিহ হাদিসকে সঠিকভাবে জেনে সঠিকভাবে অনুধাবন করে সমাজের মানুষ কোন বিরোধিতা করলো, এলাকার মানুষ কি বিরোধিতা করলো সেটা নয়, বরঞ্চ কোরআন এবং সহিহ হাদিস আমাকে আপনাকে কি নির্দেশনা দিল, কি পালন করতে বলল, কি বর্জন করতে বলল, সেগুলো যেন ভালোভাবে অনুধাবন করতে পারি, সেগুলো যেন যাচাই বাছাই করতে পারি। কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে এ ব্যাপারে কি নির্দেশনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, ইমামগণ এ ব্যাপারে কি নির্দেশনা দিয়েছেন, তারা কি পালন করেছেন, কি বলেছেন, সেইগুলো যাচাই বাছাই করে, সেগুলো পর্যবেক্ষণ বিশ্লেষণ করে, সেইগুলো অনুসন্ধান করে যেই বিধানগুলোকে পালন করার নির্দেশনা দিয়েছেন সেটা আমরা পালন করব। আর যেই বিধানগুলোকে পালন করার জন্য তারা বর্জন করতে বলেছেন সেইগুলোকে আমরা বর্জন করার মাধ্যমে পালন করব, সেটাকে আমরা পালন করার মাধ্যমে পালন করব না। একজন মুসলিম হিসেবে অবশ্যই সেই কোরআন এবং সহিহ হাদিসের প্রতি আমাকে আপনাকে গুরুত্ব দেওয়া উচিত, রাসূলের সুন্নাহগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। দিবসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সেই দিবসগুলো আমাদের সেই সাধারণ দিবসের মতোই, ওই সাধারণ দিবসে আমাদের যেই কার্যকলাপ ওই দিবসগুলোতে আমরা ঠিক একইভাবে ওই সাধারণ কার্যকলাপই করব। সেখানে কোনো নামাজ রোজা বা বিভিন্ন ধরনের কোনো কার্যকলাপ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দেননি। সুতরাং আমরা ওই দিবসগুলোতে সেই ফুল, সেখানে আমাদেরকে সেই ফুল দেওয়া, তাদের কাছে গিয়ে শ্রদ্ধা নিবেদন করা, তাদের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া, সেই কবরের কাছে যাওয়া, এই মর্মে রাসূল আমাদেরকে কোনো নির্দেশনা দেননি, বরং সেটি ঐতিহাসিক দিন হিসাবে আমরা অবশ্যই স্মরণ করি, আমরা গুরুত্বের সাথেই স্মরণ করব। তবে ওই দিবসকে পালন করা আমাদের জন্য কোনো বিধান নয়। ঠিক একইভাবে যেমন ওই কারবালার ঘটনা অবশ্যই মুসলিম জাতির জন্য দুঃখজনক, যেখানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাই বলে ওই দিবসকে পালন করা আমি একজন মুসলিম হিসেবে এটা আমার জন্য ধর্তব্য বিষয় নয়। কারণ যেহেতু সেই কারবালার ঘটনা সংঘটিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অনেক পরে,
আর রাসূল বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেই বিদায় হজ্জের ভাষণেই বললেন যে আজকের এই দিন থেকে শরীয়ত পরিপূর্ণ। সুতরাং এর পরের যেই বিধান সেগুলো ইসলামের বিধান নয়, সেগুলো হচ্ছে দুনিয়াবি কার্যকলাপ। সেই দিবসগুলো হতে পারে, তবে সেগুলো ইসলামের কোনো বিধান হিসাবে পালন করা যাবে না, ইসলাম এটা অনুমোদন দেয়। সুতরাং কারবালার ময়দানে যত মর্মান্তিক ঘটনাই ঘটুক না কেন, সেটা অবশ্যই দুঃখজনক, কিন্তু আমার আপনার জন্য পালন করার কোনো বিধান সেখানেই নেই। তাই আসুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যেই বিষয়গুলোকে আমাদেরকে অনুধাবন করার কথা বলেছেন, পালন করার কথা বলেছেন, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সেগুলো অনুধাবন করে আমরা যেন যথাযথভাবে সেই দিবসগুলোর প্রতি গুরুত্ব দিয়ে ঠিক যেইভাবে পালন করতে বলেছেন সেইভাবেই যেন পালন করতে পারি। যদি পালন করার কথা বলে থাকেন তাহলে যেভাবে করতে বলেছেন সেভাবে যেন পালন করতে পারি, আর যদি পালন করার কথা না বলে থাকেন তাহলে সেগুলোকে যেন বর্জন করতে পারি। যেই দিবসগুলোর যেই হক রয়েছে ঠিক সেইভাবে সেইগুলোকে যেন আমরা পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد। সম্মানিত উপস্থিতি, আমরা শুনছিলাম যে ইসলামী শরীয়তে বিভিন্ন দিবস উদযাপনের যেই বিধান বা হুকুম, তো এই যে বিধানগুলো যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে যেই দিবসগুলো পালন করার ব্যাপারে মর্মে দলিল পাওয়া যায়, আর যেই দিবসগুলোর ব্যাপারে দলিল পাওয়া যায় না, বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যেই দিবসগুলো উদ্ভাবন হয়েছে, যেই দিবসগুলো আসছে, এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না। কারণ না পাওয়া যাওয়ারই কথা, কারণ ইসলামের বিধান তো অবশ্যই রাসূলের মাধ্যমেই হতে হবে। রাসূল যেহেতু মৃত্যুবরণ করেছেন, সুতরাং নতুন কোনো বিধান ইসলামের মধ্যে অনুপ্রবেশ করানোর কোনো সুযোগ নেই। তাহলে এই দিবসগুলো যদি আমরা পালন করি তার কয়েকটি দিক হতে পারে। হয়তোবা কুসংস্কার হবে, বিধর্মীদের সাথে মিলে যাবে, সেই প্রাচ্যের সেই সংস্কৃতি অনুসরণ করা হবে, ইহুদি খ্রিস্টানদের সেই কৃষ্টি কালচার অনুসরণ করা হবে। আর যদি এমনটি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো সম্প্রদায়ের লোকজন, যদি কেউ কোনো জাতির অনুসরণ করে, ওই জাতি যেগুলো করে থাকে তাদের অনুসরণ করে, তারা যেমন দিবস পালন করে, কোনো মুসলিম যদি সেই দিবসগুলো পালন করে, তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত, ওই ইহুদি খ্রিস্টানদেরই অন্তর্ভুক্ত, ওই বিধর্মীদেরই অন্তর্ভুক্ত। তাহলে আমি আপনি একজন মুসলিম হয়ে কিভাবে সেই ইহুদি খ্রিস্টানদের সেই কালচারগুলো অনুসরণ করতে পারি? তাহলে যদি এই দিক থেকে আমরা অনুসরণ করি তাহলে এটা তাদের সাথে মিলে যাচ্ছে, বর্জন করতে হবে। এটা ধর্মীয় বিধান না হলেও বর্জন করতে হবে, কারণ এটা কোনো মুসলিম সংস্কৃতি নয়, এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, এটা বিধর্মীদের সংস্কৃতি, এটা আমাদেরকে বর্জন করতে হবে। অনেকে হয়তো বলতে পারেন যে না, আমরা এটা তো ধর্মীয় বিধান হিসাবে পালন করি না, ধর্মীয় বিধান সাথে আমাদেরকে মিলিয়ে দেওয়া হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে পরিহার করতে হবে। আর যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়, ধর্মীয় বিধান হিসেবে পালন করছি, তাহলে আজকের দিনেও সেটা দিন হতে পারে না, সেটা শরীয়ত হতে পারে না। সুতরাং আমি আপনি যদি শরীয়ত হিসেবে পালন করি তাহলে আরও এর পূর্বে এটাকে আমাকে বর্জন করতে হবে। কোনো সুযোগ নেই পালন করার যদি শরীয়ত হিসেবে এটাকে পালন করার চেষ্টা করি। কেন? তাহলে এটা বিদআত হয়ে যাবে। বিন বাজ রাহিমাহুল্লাহ এটাই বললেন, আল ইহতিফালু বিগাইরিল ঈদাইনি শারঈয়াইনি বিদআতুন মুহদাসাতুন, শরঈ ঈদ ব্যতীত আর কোনো দিবস পালন করা সেটা বিদআত। ইসলামী শরীয়তের মধ্যে যদি পালন করা হয় তাহলে বিদআত করা অবশ্যই একজন মুসলিমের জন্য কখনোই কাঙ্ক্ষিত বিষয় নয়। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন,
যদি কোনো ব্যক্তি আমার শরীয়তের মধ্যে নতুন কোনো জিনিস আবিষ্কার করে ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বিতাড়িত, সেটা বর্জিত, সেটা গ্রহণ করা হবে না। সেটা কোনো আমল কর, সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আর যদি গ্রহণযোগ্য না হয়, ওই যে হাউজে কাউসারের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন আমার আপনার মতো বিদআতকারী এক শ্রেণীর লোক সেখানে হাউজে কাউসারের পানি পান করার জন্য সামনে অগ্রসর হব, সামনে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে একটা পর্দা ফেলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রাব্বাল আলামিন, এরা তো আমার উম্মত, এরা তো দুনিয়াতে আমার উম্মত ছিল, আজকে কেন তাদের এবং আমার মাঝখানে পর্দা ফেলে দেওয়া হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি জানো না তোমার মৃত্যুর পর তারা কোন নতুন জিনিস আবিষ্কার করেছিল। তোমার শরীয়তের মধ্যে তারা নতুন জিনিস আবিষ্কার করে সেগুলো তারা পালন করেছে, এজন্য আজকে তাদের মাঝখানে পর্দা ফেলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকাল লিমান গায়্যারা, পালন করেছ, শরীয়তের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করে পালন করেছ, সুহকান সুহকান, তোমরা আজকে দূর হয়ে যাও। তোমাদের জন্য হাউজে কাউসারের আপ্যায়ন নয়, তোমাদের জন্য এই পানির আপ্যায়ন নয়। সেখান থেকে কোনো উপকার লাভের আশা করি যে না ওইখানে ফুল দিলে আমার উপকার হবে, ওই কবরবাসীর উপকার হবে, এই ফুলের মাধ্যমে বিভিন্ন ধরনের বরকত অর্জন করা যাবে, তাদের জাহান্নামের সেই শাস্তি থেকে মাপ পেয়ে যাবে, তাদের সেই গুনার খাতা থেকে তারা মাপ পেয়ে যাবে, বিভিন্ন ধরনের আশা যদি করা হয় যে এই ফুল অর্পণ করার মাধ্যমে তারা এইভাবে লাভবান হবে, তাহলে সেটা চলে যাবে কোন পর্যায়ে? সেটা শিরিকের পর্যায়ে চলে যাবে। কারণ লাভ এবং ক্ষতি করার মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যদি এমনটি হয় তাহলে সেটা শিরিকের পর্যায়ে চলে যাবে। তাই দিবস উদযাপন করা আমরা শিরিক বলি না, কিন্তু এই দিবস উদযাপন করার ক্ষেত্রে যেই কৃষ্টি কালচার রয়েছে, আমার আকীদাটা যেরকম হবে ঠিক সেই অনুপাতে এটা বিদআত কিংবা শিরকে সেটা পরিগণিত হবে। সেটা কুসংস্কার হতে পারে, কুসংস্কার হলেও আমাকে বর্জন করতে হবে, কারণ সেটা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, যা গ্রহণ করে একজন মুসলিম হিসেবে আমার আপনার জন্য শুভনীয় নয়। যদি ইবাদত হিসেবে হয় সেটা বিদআত হবে, আমাকে অবশ্যই বর্জন করতে হবে, কারণ বিদআতকারীর জন্য জান্নাতের শুভ সংবাদ নয়, একজন বিদআতকারী সে জাহান্নামে যাবে। আর যদি ইবাদত করতে গিয়ে সেখান থেকে লাভ কিংবা উপকারের আশা করা হয় তাহলে সেটা শিরকের পর্যায়ে চলে যাবে, সেটা আমাকে আরও আগে বর্জন করতে হবে, সেটা পালন করার কোনো সুযোগ নেই। সেটা যে কোনো দিবস হোক, সেটা যে কোনো দিন হোক না কেন, যদি সেটা পালন করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিবসগুলোর কথা বলেছেন সেগুলো বাদ দিয়ে সেটা যে কোনো দিবস, যে কোনো গুরুত্বপূর্ণ দিবসই হোক না কেন, সেটা পালন করার কোনো সুযোগ ইসলাম আমাকে আপনাকে দেয়নি। সুতরাং বর্জন করতে হবে, পালন করার কোনো সুযোগ নেই। রাসূলের উম্মত যদি নিজেদেরকে দাবি করি, যদি নিজেদেরকে রাসূলের আদর্শের অনুসারী বলে দাবি করি, তাহলে বর্জন করতে হবে। কেন? কারণ আমার আপনার আমলগুলো রাসূলের পদ্ধতি অনুপাতে না হলে সেটা গ্রহণযোগ্য হবে না। এজন্য আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত বিদ্যমান। সালাফগণ দুটি শর্ত উল্লেখ করেছেন যে একজন মুসলিমের, একজন ইমানদারের আমল কবুল হওয়ার জন্য তার আমলের মধ্যে দুটি শর্ত অবশ্যই থাকতে হবে। আল ইখলাসু লিল্লাহ, আমার আমলগুলো হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে কোনো আমল, যে কোনো কাজ, সেটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই হতে হবে। অন্য কোনো উদ্দেশ্য হলে সেই আমল গ্রহণযোগ্য হবে না। সেটা যত ভালো পদ্ধতিতেই হোক না কেন, যত ভালো উদ্দেশ্যেই হোক না কেন, সেটা গ্রহণযোগ্য হবে না। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তাজরিদুল মুতাবা আলী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুপাতে হতে হবে। যদি না হয় তাহলে আপনার আমল যত উত্তমই হোক না কেন, যত ভালোই হোক না কেন, রাসূলের পদ্ধতি অনুপাতে যদি না হয় সেই আমল কোশ্চিনকালও গ্রহণযোগ্য হবে না। ওই আমল আমি আপনি গোটা জীবন আমল করতে পারবো, মৃত্যুর আগ পর্যন্ত করতে পারবো, কবরে যাওয়ার আগ পর্যন্ত করতে পারবো, কিন্তু ওই আমল দিয়ে আমি আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো না। জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আমল করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুপাতে করতে হবে। যদি না হয় তাহলে এই আমল প্রত্যাখ্যাত, এই আমল বর্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা।
আমি কাল কিয়ামতের মাঠে তার আমলগুলোতে মনোনিবেশ করব, দেখব, অনুসন্ধান করব, পর্যবেক্ষণ করব যে দেখি আমার বান্দা কি আমল করেছে। ফাজআলনাহু হাবাআম মানসুরা, এই আমলগুলিকে আমি বিক্ষিপ্ত ধূলিকণার নেই, ধূলিকণা যেমন বাতাসের গতিতে উড়ে চলে যায় এক একটা এক এক দিকে, আমি তাদের সেই আমলগুলোকে ওই বিক্ষিপ্ত ধূলিকণার নেই উড়িয়ে দিব। এগুলো কোনো প্রকার গ্রহণযোগ্যতা লাভ করবে না, এগুলো ওজনই করা হবে না। তাহলে অবশ্যই যেই আমল আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিতে পারে, যেই আমল আমাকে আপনাকে জান্নাতে পৌঁছাতে পারে, সেই আমল হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। সেই আমল হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুপাতে। এর বাহিরে সে যত বড় বুজুর্গানে দিনী হোক না কেন, যত বড় অলিয়া আউলিয়াই হোক না কেন, যত বড় পরহেজগারি হোক না কেন, যত বড় আল্লাহ ভীরুই হোক না কেন, ওই ব্যক্তির পদ্ধতি অনুসরণ করা যাবে না। পদ্ধতি অনুসরণ করতে হবে কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই আসুন, যে কোনো দিবস সেটা অবশ্যই পরিহার করব কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে যেই দিবসগুলো পালন করার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, ওই দিবসগুলো ব্যতি রেখে আর কোনো দিবস একজন মুসলিম হিসাবে, একজন আহলুল হাদিস হিসাবে, একজন সালাফি মানহাজের অনুসারী হিসাবে কখনোই আমি আপনি এটা করতে পারি না। অবশ্যই বর্জন করতে হবে। এতদিন করেছি, জানে নাই তাই করেছি, আজকে যখন জানলাম তখন থেকেই পরিহার করতে হবে। আমি করি না, আমার সন্তান করে, একজন আহলুল হাদিসের সন্তান, একজন মুসলিমের সন্তান অবশ্যই এটা কখনোই করতে পারে না। আমি জীবিত থাকা অবস্থায় আমার সন্তান কখনোই এটা করতে পারে না। একজন অভিভাবক হিসাবে, একজন বাবা হিসাবে আমাকে এটা দায়িত্ব পালন করতে হবে যে আমার সন্তান অবশ্যই ইসলাম পরিপন্থী কোনো দিবস পালন করতে পারে না, ইসলাম পরিপন্থী কোনো দিবসে অংশগ্রহণ করতে পারে না। অবশ্যই একজন মুসলিম হিসেবে আমার সন্তান এটা পারে না। পরিহার করতে হবে, আমার সন্তানকে বাধা দিতে হবে, আমার সন্তানকে বুঝাতে হবে আমার সন্তান আহলুল হাদিস, আমার সন্তান সালাফি মানহাজের অনুসারী। আমরা অনেকেই রয়েছি যারা আমাদের সন্তান যে আহলুল হাদিস সেটা নিজেই জানে না। আমার সন্তান জানে না সে আহলুল হাদিস, আমার সন্তান জানে না যে আমার সন্তানকে কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করতে হবে, এটা আমার সন্তান জানে না। কারণ গার্ডিয়ান হিসাবে কোনোদিন আমার সন্তানকে এটা বোঝানোর প্রয়োজন মনে করিনি। আমাকে এটা অনুধাবন করতে হবে, আমাকে এটা চিন্তা করতে হবে। আমার সন্তানকে সব কিছু শিক্ষা দিচ্ছি কিন্তু কোরআন হাদিস শিক্ষা দিচ্ছি না। অবশ্যই প্রতিনিয়ত প্রতিদিন একটু করে হলেও আমার সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া দরকার, যাতে করে আমার সন্তান বুঝতে পারে যে তার জন্য কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। সে ছোট থেকেই যেন এই বিষয়গুলোকে অনুধাবন করতে পারে। তার সামনে যখনই একটি অনিসলামিক কার্যকলাপ আসবে তখন আর আমার আপনার বলার দরকার নেই। আমার সন্তান বলবে যেন এটা আমার জন্য পালন করা উচিত নয়। কেন? কারণ আমি একজন আহলুল হাদিসের বাচ্চা, আমি একজন মুসলিম, আমি একজন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী। আমি কখনো এটা করতে পারি না। আমার সন্তান সেটা নিজ দায়িত্বে তখন পরিহার করবে। তাই আসুন, আমার আপনার যেমন দায়িত্ব রয়েছে নিজের প্রতি, ঠিক একইভাবে আমার সন্তানের প্রতি দায়িত্ব রয়েছে। আমার সন্তান কোরআন এবং সহিহ হাদিস অনুপাতে আমল করবে এটা বোঝানো আমার দায়িত্ব, আমার পরিবারকে বোঝানো এটা আমার দায়িত্ব, আমার সমাজকে বোঝানো এটা আমার দায়িত্ব, সমাজের প্রত্যেকটি মানুষকে বোঝানো আমার দায়িত্ব। কিন্তু বুঝ গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বললেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তাদের জন্য জোর জবরদস্তি করার জন্য পাঠানো হয়নি, বরঞ্চ আপনি তাদেরকে দাওয়াতি কাজ করে যান। যার ভালো লাগে সে গ্রহণ করবে, যার ভালো লাগবে না সে গ্রহণ করবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানও কাফের হয়েছে, আমার আপনার সন্তানও হতে পারে, দুঃখের কিছু নেই। আমার আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, বুঝানো। বুঝ গ্রহণ করতে পারে, নাও করতে পারে, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে বুঝানো, এটা বুঝাতে হবে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দেওয়া যাবে না। তাই আসুন, নিজের যেমন দায়িত্ব রয়েছে সালাফি মানহাজ অনুপাতে আমল করা, ঠিক দায়িত্ব রয়েছে নিজের পরিবারকে বোঝানো, ঠিক দায়িত্ব রয়েছে নিজের সন্তানকে ওই সালাফি মানহাজ অনুপাতে দাওয়াত দেওয়া, সমাজকে দাওয়াত দেওয়া। আসুন, আমরা যেন কোরআন এবং সহিহ হাদিস অনুপাতে নিজের জীবন, নিজের সন্তান, পরিবারের জীবন, সামাজিক জীবনগুলো যেন আমরা কোরআন এবং সহিহ হাদিস অনুপাতে যেন গঠন করতে পারি। যেখানেই কোরআন এবং সহিহ হাদিস পালন করতে গিয়ে আমার ভাই বাধাগ্রস্ত হবে, সেখানেই যেন আমরা ঐক্যবদ্ধভাবে সেখানে যেন দাঁড়িয়ে যেতে পারি। কেউ যেন এমনটি না হই যে ওই ভাই বিপদে পড়েছে, আমার যাওয়ার দরকার নেই,
তার বিপদ সে মোকাবেলা করুক, এটা কোনো মুসলিমের কাজ নয়, বরঞ্চ সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে একজন সালাফি মানহাজের অনুসারী হিসেবে এটা আমার আপনার ইমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে কোরআন এবং সহিহ হাদিস অনুপাতে যেন আমরা চলতে পারি, আমাদের পরিবারকে যেন গঠন করতে পারি, আমাদের সমাজকে যেন গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। যেখানে যে কেউ বিপদগ্রস্ত হবে আমরা সকলেই যেন ঐক্যবদ্ধভাবে তাকে সহযোগিতা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের ইমানের যেই দুর্বলতা রয়েছে, আমাদের সেই ইমানের দুর্বলতা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের ইমান যেন হয় সেই মুহাম্মদ বিন কাসিমের মতো, সেই খালিদ বিন ওয়ালিদের মতো, সেই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যে ইমানের স্পৃহা ছিল, আমাদের যেন সেই ইমানের স্পৃহা আবার জেগে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই লক্ষ্যেই সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে শয়তানের অসায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে ইবাদত থেকে পিছিয়ে পড়ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই অসসাকে, শয়তানের অসসাকে যেন আমরা পরাজিত করে আমরা যেন কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক নিজেদের জীবনকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছি, কেউ শারীরিক কেউ বা মানসিকভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই শারীরিক এবং মানসিক অসুস্থতা থেকে যেন পরিপূর্ণ শিফায়ে কামেলা আজলা দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকে অনেকেই বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমরা জানি না কেমন তাদের কবরের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরের আযাবগুলোকে যেন মাফ করে দেন, তাদের কবরকে যেন জান্নাতের বাগিচা বানিয়ে দেন, তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে যেন কবুল করে নেন, আমিন। আমরা যারা দুনিয়াতে আসি তারাও একদিন বিদায় নিয়ে চলে যাব। আমরা যেন ঈমান ও আমলের উপর যতদিন আছি ততদিন যেন এই দুনিয়াতে ঈমান ও আমলের উপর জীবন লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন, আমিন। আমাদের মৃত্যুটা যেন হয় ঈমান ও আমলের উপর আমল করা অবস্থাতেই, ঈমান ও আমলের উপর যেন আমরা এই দুনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করুন, আমিন। ফরিদপুরে এই যে প্রতিষ্ঠান হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স, এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, কিয়ামত পর্যন্ত যেন দায়েম এবং কায়েম রাখেন। এই প্রতিষ্ঠান কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত প্রচার প্রসার করতে গিয়ে যেইভাবে কাজ করে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কাজগুলোকে যেন কবুল করে নেন, এবং যারা এই কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন কাল কিয়ামতের মাঠে এগুলোকে জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে যেন কবুল করে নেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে যেন তাদেরকে কবুল করে নেন, আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানসুর মান নাসারা দীন মুহাম্মদ ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মদ ওয়া লা তাজআলনা মিনহুম। ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম